সূরা নিসার আয়াত নম্বর 36। এতে গুরুত্বপূর্ণ 10টি হক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, তা আপনাদের সামনে পেশ করব। আজ তারিখ হচ্ছে 29শে জামাদার উল 1446 হিজরি মোতাবেক 1 ডিসেম্বর 2024। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। একটি ছোট্ট আয়াতে রব্বুল আলামিন 10টি হক, 10টি অধিকার সৃষ্টিকর্তার এবং সৃষ্টির বর্ণনা করেছে, যে হকগুলি প্রত্যেক মানুষের ওপর ফরজ। এই হকগুলি সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন, যেমন স্রষ্টার হকের ক্ষেত্রে উদাসীন গাফিল, তেমন সৃষ্টির হক অধিকারের ক্ষেত্রে অধিকাংশ মানুষ উদাসীন গাফিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি। মহান আল্লাহ ইরশাদ করছেন, প্রথম হক হচ্ছে আল্লাহ তাআলা, যিনি রব, যিনি খালেক, সৃষ্টিকর্তা, যিনি পালন কর্তা, যিনি সবকিছুই দিয়েছেন, সমস্ত কিছু তার পক্ষ থেকে তার হক। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না। তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, কথায়, কাজে, অন্তরে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক হইল, এটি হচ্ছে প্রথম হক, প্রথম অধিকার, যেটি রবের হক। এই হকের মধ্যে সামিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। এই হকের মধ্যে সামিল রয়েছে কোরআনে কারীমের হক। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি হক বর্ণনা করেছেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলাদা করে বর্ণনা, কোরআনে কারীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে বর্ণনা করেন। তো স্বাভাবিক প্রশ্ন হতে পারে কারণ, যে এই সমস্ত হকগুলি বর্ণনা করা হয় আরো 9টি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের কথা, মানব জাতির উপর রহমতুল্লিল আলমিন, বিশ্বজাহানের রহমত, যিনি হয়ে প্রেরিত হয়েছেন, যিনি দুনিয়ায় সার্বিক শান্তি এবং রহমত প্রতিষ্ঠা করার জন্য, এবং আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত, গিফট কৃত রহমত, আল্লাহ রহমতুল মুহদা, যেমন হাদিসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপঢৌকন হচ্ছে রহমত রব্বুল আলমিন, যা আমাদেরকে দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরের কাছে সমস্ত মানুষ সাক্ষী দিয়েছে, তার হক আদায় না করলে আল্লাহর হক আদায় হয় না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানো সে আল্লাহকে মানে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এই আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করিও না, এর মধ্যে শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আদায় করা ছাড়া আল্লাহর তাওহীদ কায়েম হতে পারে না, মানুষের মুক্ত হতে পারে না। এরকম কোরআনে কারীমের হক, কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর বাণী, যেটি আল্লাহর পক্ষ থেকে আসমানি গাইডলাইন, সিলেবাস। সুতরাং কোরআনে কারীমের কেউ যদি হক আদায় না করে, বাস্তব জীবনে ফলো না করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর হক কখনো আদায় করতে পারে না। সে কখন আল্লাহর তাওহীদ কায়েম করতে পারবে, সে পারবে না। কুফরি মুক্ত হতে পারে, মুনাফিক হক মুক্ত হতে পারে। এটি ছিল প্রথম হক। দ্বিতীয় হক, আল্লাহর হকের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সদাচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, খালেক তিনি, কিন্তু পিতা মাতা আপনার আমার পৃথিবীতে আসার মাধ্যম, মাধ্যম, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। সুতরাং আল্লাহর পরে পিতা মাতার হক, এটা সবসময় মনে রাখতে হবে। যেই ব্যক্তি এই কথাটি ভুলে যায়, সে কখনো দুনিয়া তো আল্লাহর তৌফিক পায় না।
দেখা যাচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে, কিন্তু ব্যর্থতার শিকার হচ্ছে। বরকত জীবনে আসে না, রহমত, শান্তি নেই, মানসিক, শারীরিক, পারিবারিক শান্তি। বাপ মার অবাধ্য হয়ে, বাবা মাকে কষ্ট দিয়ে কোন রকম শান্তি পায় না। বাস্তবে অনেক লোকে স্টাডি করে দেখবেন এমন পাবে। ধন সম্পদ যথেষ্ট রয়েছে, সুখের সামগ্রী অনেক রয়েছে, ক্ষমতা রয়েছে, কিন্তু মানসিক শান্তি নেই, অথবা পারিবারিক শান্তি নেই, ছেলে মেয়ে নিয়ে শান্তি নেই, স্ত্রীর সাথে শান্তি নেই, স্বামীর শান্তি শান্তিতে নেই। কারণ বাপ মার অবাধ্য, বাপ মাকে কষ্ট দিয়েছে, গায়ের মোয়াফাক, তৌফিক হয়নি, দুনিয়াতে তৌফিক হয়নি, আখেরাতে তো শাস্তি রয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, সদাচরণ। 3 নম্বর হবে জিল কুরবা, যারা নিকটাত্মীয়, আত্মীয় স্বজন, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, বাবার বংশ আর মায়ের বংশ, এরা হচ্ছে জিল কুরবা, আত্মীয় স্বজন। তারপরে শ্বশুরের বংশ, বৈবাহিক সম্পর্ক, এটা মোশাহারা। হ্যাঁ, তাদের স্তর পরে প্রথম স্তর হচ্ছে যারা আপনার বাবার বংশের, চাচা, ফুফু, এইরকমই যারা রয়েছে, চাচা দু, তারপরে মামা, খালা, নানা, নানি, দাদা, দাদি, এইভাবে তাদের সবাই একই স্তরের না, এটা আমাদেরকে মনে রাখবে। দাদা দাদি সন মর্যাদা চাচা রাখে, ফুফু রাখে না। নানা নানির মর্যাদা আগে, তারপরে হচ্ছে মামা খালার মর্যাদা। এই ওয়ালিয়াতামা, 4 নম্বরে আল্লাহ বলছেন ইয়েতিম, যারা অনাথ, যাদের বাল্য জীবনে, নাবালক অবস্থায় বাবাকে হারিয়েছে, বাবার মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে। সমাজের উপর ফরজ তাদের সাথে সহানুভূতি, তাদের পরিচর্যা করা, তাদের দেখাশোনা করা, আর তাদের দায়িত্ব নেওয়া হইতে। আর যত নিকটাত্মীয় হবে তার দায়িত্ব তত বেশি। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর অলমাসাকিন, মিসকিনের বহুবচন, যারা দরিদ্র, অভাব, যাদের আর্থিক অভাব রয়েছে, একেবারে মোটেই কিছু নেই, অথবা কিছু আছে কিন্তু পূর্ণ নেই, যতটা প্রয়োজন তাদের প্রয়োজন মেটাতে পারছেন না। দৈনিক যে খরচ খরচা রয়েছে, খাওয়া দাওয়া খরচ রয়েছে, বস্ত্রের খরচ রয়েছে, পোশাকের খরচ রয়েছে, নিজের ছেলে মেয়েদের, পরিবারের, আর তার সাথে চিকিৎসার খরচ রয়েছে, লেখাপড়া, মোটামুটি চলার মতো লেখাপড়া খরচ রয়েছে, কারণ আজকাল লেখাপড়ার খরচের তো সীমা নেই। কিছু মানুষ সীমাহীন খরচ করছে লেখাপড়া, সারা জীবনে যা হয়তো খাবে না, তা 2-4 বছর লেখাপড়াতেই খরচ করছে। লেখাপড়া একটি বিজনেসে পরিণত হচ্ছে। এই জন্য কোনো আদর্শ মানুষ তৈরি হয় না এইসব প্রতিষ্ঠানে লেখাপড়া করে। দরিদ্র অভাবীদের হক আদায় করে, তাদের সাথে সদাচর, ইহসান, তাদের সাথে সদাচরণ করে। জারিজুল কুরবা, আর যারা আত্মীয় প্রতিবেশী, তাদের হক। 6 নম্বরে প্রতিবেশী, এমন প্রতিবেশী যারা আত্মীয়। প্রতিবেশী যদি আত্মীয় হয়, প্রতিবেশী হয় আর মুসলিম হয়, তাহলে ট্রিপল হক, 3 গুণ হক। প্রতিবেশী যদি আপনার মুসলিম হয় আর প্রতিবেশী হয়, তাহলে 2টি হক, আত্মীয় নয়, অনাত্মীয়। প্রতিবেশী যদি মুসলিম না হয় আর আপনার আত্মীয় হয় কিন্তু প্রতিবেশী, তাহলে 2টো হক। আর প্রতিবেশী আপনার আত্মীয় না, আহ শুধু প্রতিবেশী, আর আপনার ধর্মাবলম্বী না, সে মুসলিম না, তাহলে একটি কিন্তু হক রয়েছে। অমুসলিমের আমাদের হক রয়েছে। আর প্রতিবেশী হলে তার গুরুত্বপূর্ণ হক রয়েছে, যদিও সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, আল্লাহ পরকালের অবিশ্বাসী। তারপরে আল্লাহ রবুল্লা আলমিন 7 নম্বর বছর জারের জনক, যারা দূরের প্রতিবেশী। দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অমুসলিম প্রতিবেশী, এটি একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে অল জারের জনক, যারা আপনার প্রতিবেশী কিন্তু দূরের সম্পর্ক, তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো রকমের সম্পর্ক নেই, কিন্তু প্রতিবেশী। প্রতিবেশী আজকাল শহরে জীবনযাপন করছেন, প্রতিবেশী,
কিন্তু তাদের সাথে তো দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু তাদেরও হক রয়েছে। তাদের হক রয়েছে। এক কথায় প্রতিবেশী, কিন্তু দূরের প্রতিবেশী, তার মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অমুসলিম প্রতিবেশী। তারপরে 8 নম্বরে আল্লাহ বলছেন অসাহেবে বিল জামবি, যারা পাশের সঙ্গী। আপনার পাশের সঙ্গী, পাশের সঙ্গী কে? তার একটি তফসির হচ্ছে পাশের সঙ্গী আপনার স্বামী আর জীবন সঙ্গী, আপনার স্ত্রী, জীবন সঙ্গিনী। আর দ্বিতীয় তফসির হচ্ছে অসাহেব, যে কিছু সময়ের জন্য আপনার পাশের সঙ্গী হয়েছে, আপনার সফর সঙ্গী হয়েছে, আপনি ফ্লাইটে কয়েক ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য বসেছেন, তাতে সঙ্গী হয়েছে। আপনার যে কোনো যানবাহনে যানবাহনে যে কোনো জায়গায় সঙ্গী হয়েছে, কিছুক্ষণের সঙ্গী হয়েছে, পাশে এসে বসুন, তার একটা অধিকার আছে। তার সাথে কি করবেন? ইহসান, ওই যে অবিল ওয়ালিদাইন ইহসান, তার পাশ সদাচরণ করবেন, এদের সবার সাথে সদ্ব্যবহার। 9 নম্বরে আল্লাহ বলছেন অবনী সাবিল, যারা মুসাফির, মুসাফির সফরে এসছে। আর তারপরে আজকালকার সফরটা তো খুব সহজ হয়ে গেছে। সফরে আসলেও আপনি ঘর থেকে টাকা পয়সা নিয়ে চলে আসতে পারবেন, মুহূর্তের মধ্যে আপনার কাছে টাকা পয়সা চলে আসবে। আমরা যে এটিএম আছে, যে কোনো দেশে গিয়ে সেখান থেকে টাকা বের করে নিতে পারবেন। কিন্তু এক সময় ছিল সফরে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর বাড়ি পৌঁছতে পারছে না। এইরকম লোক যারা যত বেশি নেডি হবে, যত বেশি অভাবী হবে, সফরে এসে মুসাফির অভাবী, বাড়ির সাথে যোগাযোগ নেই, অথবা বাড়িতে কিছু নেই, বাড়িতে কিছু নিয়ে আসতে পারবে না, অনেকে বিদেশে যাওয়ার পরে আর আসতে পারছে না। অবনী সাবিল, সাবিল মানে রাস্তা, রাস্তার সন্তান মানে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, মুসাফির সফরে করছে। 9 নম্বর। 10 নম্বর অমামালাকাত আইমানুকুম, আর যাদের মালিক তোমরা হয়েছে, তোমাদের হাত যাদের মালিক হয়েছে, মানে তোমরা যাদের মালিক হতে পেরেছে, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা রয়েছে, ঘরের চাকর চাকরানি, কাজের ছেলেরা, কাজের মেয়েরা। আর সেটা যখন দাসত্বের যুগ ছিল, গোলামের যুগ ছিল, দাস দাসী ছিল, এখন দাসত্বের যুগ নাই, কিন্তু টেম্পোরারি বাড়িতে চাকর নকর রেখে থাকি, আর কাজের মেয়ে হাউসমেট রেখে থাকি। তারপরে আপনার কর্মচারী রেখে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হাউস ড্রাইভার রেখে থাকে। এই যে বিভিন্ন রকমের যারা অধীনস্থ ব্যক্তি রয়েছে, তাদের সাথেও কি করো? ইহসান আর সদাচরণ। এই 10টি হক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এক একটি হকের উপর এক একটি আলোচনার প্রয়োজন রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এর উপর আলোচনা বা ছড়িয়ে ছিটিয়ে অনেক পুরাতন রয়েছে, কিন্তু ইনশাআল্লাহ তাআলা আবার পুনরায় ইচ্ছা আছে এক একটি বিষয়ের উপর ইনশাআল্লাহ তাআলা বিষয় ভিত্তিক আলোচনা করবো। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন, আমাদের উপকারী জ্ঞান দান করেন, এবং মানুষের হক আদায়ের তৌফিক দান করেন, মানুষের রবের হক আদায় করেন। আল্লাহ রাব্বুল তার সন্তুষ্টি অর্জনে তৌফিক দান করেন, তার অসন্তুষ্টি থেকে, তার গজব থেকে এবং তার অভিশাপ থেকে, লানত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, এবং জান্নাতের পথে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামা দান করেন, অবিচল রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিভ্রান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।